আসসালামু আলাইকুম গাইস, দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। পরিবার না আলহামদুলিল্লাহ আমিও বেশ ভালো আছি। ছেলের ডয়েরটা ভাজ করে এখন আবার আমার ডয়েরটা আর আমার মেয়ের ডয়েরটা ভাজ করে নিচ্ছি। তো ডয়েরগুলো কয়েকদিন হয়, কাপড়গুলো একটু এলোমেলো হয়ে আছে, সময়ের অভাবে তেমন। তো এখন ভাজ করে নিলাম আজকে। আর এমনি তো গেছিলাম বেড়াইতে, তো সেই উঠানো কাপড় চোপড়গুলো ধুইছি এই কারণে। আর এটাতে আর কি সবসময় ব্যবহার করি, ওই কাপড় চোপড়গুলো রাখি, আর নতুন কাপড় চোপড় সবগুলো আলমারিতে রেখে দেই। এই তো আমার ছেলের ডয়ারটা অনেক সুন্দর মতো ভাঁজ করছি। তো ডয়ারগুলো ভাঁজ করা হয়ে গেছে সুন্দর মতো। তারপরে এই তো উপরে এই ছোটো ডয়ারটার ভিতরে টুকিটাকি জিনিসগুলো রাখি, ওগুলো আমার ছেলেটা এলোমেলো করে রেখে দিয়েছে। তো এখন সুন্দর মতো গুছিয়ে রাখলাম। আর তোমাদের ভাইয়া আবার আজকেও গেছিলো, সেই কোন জায়গা যেন মনে পড়তেছে না। তো সেখান থেকে দেশি মুরগির ডিম, হাঁসের ডিম, মেয়ের জন্য দুধ, আমরা, নারিকেল, আর আজকেও একটা তাল নিয়ে আসছে। তো সেদিন তালের বড়াও বানাইছিলাম, তালের নাস্তা রাঁধছিলাম, অনেক ভালো লাগছে। তো বলছি আজকেও একটা নিয়ে আইসো। তো রাতে আবার এই তো মেয়ের জন্য একটা ডিম ভাজলাম। আর এই করলাগুলো আমার গাছে ধরছে, তো একটা আলু দিয়ে ভাজি করে নিলাম। আর তোমাদের ভাইয়ের জন্য শুটকির ভর্তা, তো আমিও শুটকির ভর্তা খাই। তো এই আজকের ছিল রাতের খাবার। তারপরের দিন সকালবেলা আবার আমি এই তো কবুতরের মাংস আর ডিম ভাজতে নিয়েছি। তো সকালে নাস্তা করার জন্য ডিম ভাজি করে নিচ্ছি, আর এই আলুগুলো ভাইজা তারপরে কবুতরের মাংসটা রান্না করব। তো এই তো খাওয়া দাওয়া হয়ে গেছে, রান্নার পরে সকালের নাস্তাটাও করা হয়ে গেছে। তারপরে এই তো ফ্যানগুলো এত বেশি ময়লা হয়ে গেছে, তো সবসময় তো আমি যখনই ফ্যান মুছি সাবান সোপা দিয়ে মাইজা তারপর ন্যাকড়া দিয়ে মুছে নিই, না হয় ভালো মতো পরিষ্কার হয় না। তো ফ্যান মোছার আগেই চাদরটা চেঞ্জ করে নিছি। তো ময়লা পড়বে দেখে আবার চাদরটা একটু বিছায় নিলাম, যেহেতু কালো কালো ময়লা পড়ে ফ্যান মুছতে কালা। তো চাদরগুলো উঠায় নিছি, কারণ কয়েকদিন ধরে অনেক বেশি বৃষ্টি হইতেছিল। চাদর ধুইলে না শুকাইলে তো আর ঘরে এত বড় বড় কাপড় শুকানো যায় না, এই কারণে আর কি ধুই নাই। আর ছোপার কাভার লাগাইলে এত সুন্দর একটা সুবিধা, দেখা যায় ময়লা উপরে হইলে একটু উঠায় ঝাড়া দিয়ে নিলেই সুন্দর মতো পরিষ্কার হয়ে যায়। তো কাভারগুলো নিয়ে অনেক সুবিধাই হয়েছে, মানে একটু গোছাইতে সময় লাগে এই আর কি, এছাড়া অন্য অনেক সুন্দর সুবিধা আর কি। তো আমার মেয়েটা কিন্তু সব সময় সারা দিন এই ঘরেই থাকে, ঘুম থেকে উঠে খেলা করে, টিভি দেখে। তো এই কারণে এই রুমটা অনেক বেশি আর কি ময়লা হয়ে যায়। তো এই কারণে ছোপার কাভারগুলো আনা হয়েছে আর কি, যাতে ময়লা কম হয়। তো কালারটা কিন্তু আরও গাঢ় ছিল, মানে যখন অর্ডার করছি তখন দেখছি গাঢ়, সেটা দেখেই অর্ডার করছিলাম, কিন্তু আনার পরে দেখলাম একবারে মানে একটু হালকা কালার। তারপরও মোটামুটি খারাপ না, ভালোই লাগে। তো তোমাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবে। তো এই তো বিছনা গুছিয়ে নিয়েছি, ছোপাটাও সুন্দর মতো গোছগাছ করে এখন ঘরগুলো ঝাড় দিয়ে নিব। আজকে আর চাদর ভিজাবো না, কারণ আমার শরীরটা তেমন একটু ভালো না, দু একদিন অনেক বেশি অসুস্থ লাগে। আর এই খাটের নিচটাতে আমি প্রতিদিনই ঝাড় দেওয়ার সময় ঝাড় দিতে হয়, কারণ ওরা একবার রুমে সারাদিন থাকে, চিপস টিপস আবিজাবি খায়, তো ওগুলো আর কি ফ্যানের বাতাসে ওইরা খাটের নিচে ঢুকে যায়। তো এই তো সুন্দর মতো রুমটা পরিপাটি করা হয়ে গেছে, এখন আমার রুমে আসলাম। তো এবার আমি ঘরগুলো একসাথে ঝাড়ি নাই, এলোমেলো হয়ে গেছে ঝাড়া, যেহেতু বৃষ্টি আর বৃষ্টি কাজ কাম করে একদমই সুবিধা পাইতেছিলাম না। তো চাদরটা যেহেতু চেঞ্জ করব, তো আমার রুমটা একটু ঝাড়া দিয়ে নিচ্ছি। আর রশিটা নিয়ে সুন্দর মতো পরিষ্কার করে নিচ্ছি, যেহেতু ঘর ঝাড়া দিছি। আর এমনি তো ভিজা ন্যাকড়া দিয়ে মুছলে দেখা যায় উপরে ধুলা পড়ে থাকে, অনেক দিন রাখলে যে কোনো জিনিসের উপরেই ধুলা পড়ে আর কি।
কুরবানির সময় যে ইট আনছিল ওটা ঢুকায় রাখছি, এখন এটা ভারী হয়ে গেছে আর কি। তো টুকিটাকি করে এখন একটু ফার্নিচারগুলো মুছে নিচ্ছি। তাই তো এখন আমার মেয়ের আর অনেক দিন হয়ে গেলে চাদর ময়লা হয়ে যায়, সেই চাদরে একদমই ঘুমাতে ইচ্ছে করে না। আর সাদা চাদর তো খুবই তাড়াতাড়ি ময়লা হয়। এখন এগুলো সব বালতিতে রেখে দিচ্ছি। আর এই টুকিটাকি কয়েকটা কাপড় ভিজিয়ে রাখবো, গোসলের সময় ধুয়ে নেব আর কি। তো ঘরগুলো ঝাড় দিয়ে নিলাম। ঘরগুলো ঝাড় দেওয়া হয়ে গেছে, এখন একটু মুছে নিচ্ছি। আমি কিন্তু এই কাজটা প্রতিদিনই করে থাকি। আমার শরীর সুস্থ থাক আর অসুস্থ থাক, আমি সব সময় ঘর দুয়ার আর কি সুন্দর মতো ঝাড় দিয়ে মুছে নেই। না হয় আমার শরীর যেরকমই অসুস্থ লাগুক আরও বেশি অসুস্থ লাগে। তো আমার মতো এরকম তোমাদের কার কার হয় আপুরা অবশ্যই জানাবে। তো এক এক করে সবগুলো রুমই সুন্দর মতো মুছে নিলাম। আর আমার রুম মুছতে কিন্তু অনেক বেশি সময় লাগে। যত চিপা চাপা খাটের নিচ আমি সব সুন্দর করে মুছি, কিন্তু তোমাদের সাথে অল্প একটু সময় শেয়ার করি। আর আমার ঘর মুছতে অনেক বেশি সময় লাগে, 2-3 বার করে আর কি লাঠিটা ভিজায় তারপরে মুছি। আর সব সময় আমি সাবান হুইল পাউডার সাথে নেই ঘর মোছার পানির সাথে, তাই দেখা যায় ঘরটা একটু চকচকা হয় আর কি। তো আমার রুমগুলো এতই ছোট ছোট, এই টেবিলটা আর এই পানি ফোটানোর কলসগুলো আমি এখানেই রেখে দিই। তো ঘরটা মোছা হয়ে গেছে। আর আমি শুধু বালিশগুলো রোদে দিয়েছি, তোষক রোদে দেইনি। আমি তো সবসময় বিছনার চাদর চেঞ্জ করলে তোষক শুকাই, তো শরীর অসুস্থ এই কারণে আর তোষকগুলা উঠাইলাম না। আবার ভাবতেছি এখন রোদ বৃষ্টি তো কোনো নাই, এই রোদ ওঠে এই বৃষ্টিও নামে, আর এত তাড়াহুড়া করে কাজও করতে পারবো না, এই কারণে আর বের করলাম না। তো আমি সবগুলো কাজ করা হয়েছে। আর তোমাদের ভাইয়া বললো বসো একটু রেস্ট। একটা আমরা জাম্বুরা খাওয়া দাওয়া করলাম, পরে নামাজ কালাম পরে একটু ব্যাংকে গেছিলাম। সেখান থেকে আইসা কিছু গাছ আনছিলাম, পুঁই শাক গাছ। তো আর এই কচুগুলো তো আমি সবসময় এটার ভিতর তো অনেকবার খাইছি। তো মাটিগুলো একদম হেলটায় গেছে, আর কচুর গোড়ায় একদম মাটি নাই। তো ক্যারেটের ফাঁকা দিয়ে অনেক মাটিগুলো অপচয় হয়ে যায়, তো এই কারণে আমি মাটিগুলো নামায়া ক্যারেটের ভিতরে একটু পলিথিন চারপাশে দিয়া তারপরে আমি এখন গাছগুলো লাগাইছি। আর এখানে কয়েকটা পুঁই শাক গাছ লাগাইছি, আর এই গাছগুলো একটু কাটিং করে দিচ্ছি, তাহলে অনেক সুন্দর ফুল আসবে আর কি। তো এরকম করে কাটিং করে দিলে কিন্তু অনেক সুন্দর ফুল আসে গাছে। আর এই গাছটা কিন্তু ছিল সাদা, সেখান থেকে লাল ফুল গাছ হয়ে গেছে, এখন সাদা লাল দুটোটাই আছে। কিছুদিন আগেও বেগুনগুলো সুন্দর পারছি, পরশুদিন। আজকে অনেক বেগুন আছে মাশাআল্লাহ। ভিডিওটা আজকের মতো এই পর্যন্ত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।